হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে শেয়ার করব চিলি গার্লিক পটাটো বলস। এটা বানানো খুবই সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবারই প্রিয় এই রেসিপিটা। চলো রান্নাটা শুরু করা যাক। এই চিলি গার্লিক পটাটো বলস বানানোর জন্য আমি এখানে বেশ বড় 3টে আলু, সেদ্ধ করা আলু নিয়েছি। এবার আলুটাকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দেব, আর দেব টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে বেশ আলুটাকে মেখে নিতে হবে। প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ রইল। এবার এই আলুটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে। একদিন হলেও তোমরা বানিয়ে খেও, খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই সফট এবং খেতেও বেশ ভালো লাগে। আলুটাকে এত সুন্দর করে মাখতে হবে যাতে ভেতরে কোনো দানা একদম না থাকে। দেখো ডোয়ের মতন বানানো আমার হয়ে গেল। এবার হাতে একটু সাদা তেল মেখে নেব। আর তোমরা যদি সাদা তেল না মাখো তাহলে একটু কর্নফ্লাওয়ার একটু হাতে মেখে নেবে, তাতেও হবে, যাতে আলুটা হাতে না লেগে যায়। এবার ছোট্ট ছোট্ট বেশ লেচির মতন করে, মানে যত ছোট হবে তত বেশ ভালো লাগে খেতে, বেশ বলের মতন করে নিতে হবে। দেখো এইভাবে প্রত্যেকটা বল আমি বানিয়ে নিয়েছি। ছোট ছোট করে লেচি নিয়ে এবার বলটা বানিয়ে নেব। সব বলগুলো আমার বানানো হয়ে গেছে। ওদিকে একটা গ্যাসে পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটাকে একটু বেশ ফুটিয়ে নিতে হবে, ঠান্ডা রাখলে হবে না, জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিলে ভালো হয়। এবার এক এক করে সব বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। যখন দেখবে যে বলগুলো বেশ জলের উপরে ভেসে উঠছে, তখন বুঝতে পারবে যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। সবগুলো বল দিয়ে দিলাম। দেখো বলগুলো বেশ বড় হয়ে গেল এবং ফুলেও গেল। এবার এক এক করে এই সব বলগুলো তুলে নেব, নিয়ে একটা পাত্রে ঠান্ডা জল রাখবো। ওই ঠান্ডা জলের মধ্যে এই বলগুলো দেব। জলটা অবশ্যই ঠান্ডা রাখতে হবে, যদি গরম হয়ে যায় তাহলে কী করবে, একটু চেঞ্জ করে নেবে জলটা, নিয়ে ঠান্ডা জল মিশিয়ে দেবে। এবার এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য স্বাদ অনুযায়ী নুন, আর হাফ চামচ মতন রেড চিলি পাউডার, আর হাফ চামচ চিলি ফ্লেক্স, আর কিছুটা চিনি নিয়ে একটু ডাস্ট বানিয়ে নিচ্ছি। বেশ ঘষে ঘষে নিয়ে একটু ডাস্ট মতন বানিয়ে নিতে হবে। ঝালটা তোমরা যেমন খাবে তেমন দেবে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, তেলটাকেও গরম করে নিতে হবে। নিয়ে এবার 1 চামচ মতন গ্রেট করা আদা, আর 1 চামচ রসুন কুচি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখতে হবে, রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে যে মশলাটা ডাস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওই 1 মিনিট মতন ভেজে নিতে হবে। বেশিক্ষণ টাইম লাগে না ভাজতে, এগুলো খুব কম টাইমের মধ্যে ভাজা হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ মতন সোয়া সস। সোয়া সসটা দিয়েও একটু 1 মিনিট মতন ভেজে নেব। খুবই তাড়াতাড়ি হয় রান্নাটা। এবার ওই ঠান্ডা জল থেকে বলগুলো তুলে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দেব। সব বলগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একটাও কিন্তু ভাঙবে না, সব বলগুলো বেশ গোটা গোটা থাকে, খুব সফট হয়, খেতেও বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে তারপরে দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সসটা দিয়েও বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে।
4-5 মিনিট মতন এটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে বলগুলো ভেজে নিতে হবে। এই সময় তোমরা গোলমরিচগুলোও দিতে পারো যদি ঝালটা বেশি খাও। দিয়ে ভালো করে শসার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো প্রায় আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচিটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সব বলগুলো কিন্তু আমার গোটা আছে। দেখো কেমন সফট হয়েছে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।